আসসালামু আলাইকুম। ওয়েব ডিজাইন বাংলা টিউটোরিয়াল কোর্সে আপনাকে স্বাগতম। আজকে আমরা HTML এর ইমেজ ম্যাপ ট্যাগ নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা HTML এর ইমেজ ট্যাগ নিয়ে আলোচনা করেছিলাম। HTML ইমেজ ম্যাপ ট্যাগ একটা ইমেজের নির্দিষ্ট কোনো একটা অংশকে ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করার জন্য মূলত আমরা ইমেজ ম্যাপ ট্যাগের ব্যবহার করে থাকি। একটা উদাহরণের মাধ্যমে প্রথমে আপনাদেরকে এই বিষয়টা একটু ক্লিয়ার করব। আপনারা এখানে একটা ইমেজ দেখতে পারতেছেন। এই ইমেজের নির্দিষ্ট কয়েকটা অংশকে আমি ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করেছি। যেমন ধরুন আপনি যদি এখানে খেয়াল করেন, দেখুন এই অংশটাকে কিন্তু ক্লিকেবল হয়ে গেছে। কিন্তু একটা জিনিস যদি খুব ভালো করে খেয়াল করেন, দেখুন এখানে একটা এরিয়া আছে। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে একটু মার্ক করে দিচ্ছি। অর্থাৎ আমাদের এই ইমেজের এই অংশটুকু শুধুমাত্র ক্লিকেবল, অর্থাৎ আয়তক্ষেত্র আকৃতির এই অংশটুকুই কেবলমাত্র ক্লিকেবল হবে। এর বাইরে কোনো অংশে ক্লিক করলে আমাদের ক্লিকেবল হবে না। এই ইমেজে নির্দিষ্ট কোনো একটা অংশকে আমরা বৃত্তাকার আকৃতিতে ক্লিকেবল তৈরি করেছি। আপনারা যদি খুব ভালো করে খেয়াল করেন, দেখুন এতটুকু অংশ আমাদের ক্লিকেবল এরিয়া, হ্যাঁ? এর বাইরে কোনো অংশে ক্লিক করলে আমাদের কিন্তু অংশটা কাজ করবে না। এখন আমরা আরেকটা ক্লিকেবল এরিয়া দেখব। দেখুন এই ক্লিকেবল এরিয়ার ক্ষেত্রে আপনারা হয়তো খেয়াল করলে দেখতে পারবেন, অর্থাৎ আমার এই পুরো সার্কেলটুকু, দেখুন সার্কেলের বাইরে গেলে কিন্তু আর সিলেক্ট হচ্ছে না। বাট এই পুরো সার্কেলটা কিন্তু আমার ক্লিকেবল এরিয়া হচ্ছে। তো আপনারা দেখলেন এই হলো টোটাল মোট আমরা ৩টা আকৃতি। এই ৩টা আকৃতিতে আমরা একটা ইমেজের কোনো একটা অংশকে ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করতে পারি। তো প্রথম যে আমরা পদ্ধতিটা দেখেছিলাম সেটা হলো রেক্ট আকৃতি, অর্থাৎ আয়তক্ষেত্র আকৃতি। তার পরবর্তীতে যেটা দেখেছিলাম আমরা বৃত্তাকার আকারে কোনো একটা অংশকে ক্লিকেবল করার জন্য, সেটা ছিল সার্কেল আকৃতি। এবং তারপরে আমরা এটা দেখলাম যে কোনো একটা নির্দিষ্ট সম্পূর্ণ এরিয়াটাকে সিলেক্ট করার জন্য আমরা যে ক্লিকেবল এরিয়াটা তৈরি করেছিলাম সেটা মূলত পলিগনাল আকৃতিতে তৈরি করেছি। তো এখন আমরা দেখব কিভাবে আমরা কোনো একটা ইমেজের কোনো একটা নির্দিষ্ট অংশকে এই ৩টা আকৃতিতে ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করতে পারি। কোনো একটা ইমেজের নির্দিষ্ট কোনো একটা অংশকে ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করার জন্য প্রথমে আমাদের একটা কাজ করে নিতে হবে। দেখুন গত টিউটোরিয়ালে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করেছিলাম, আপনারা হয়তো খেয়াল করেছিলেন। ইমেজ ট্যাগের ব্যবহার যখন আপনাদেরকে দেখিয়েছিলাম, তখন এই ইমেজ ফোল্ডারের ভিতর আমি computer.jpg নামে একটা ইমেজের ব্যবহার আপনাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে আমরা নতুন একটা ইমেজ নিয়েছি যেটির নাম হচ্ছে map.jpg। আপনারা যে ইমেজের কোনো একটা অংশকে ক্লিকেবল করতে চাচ্ছেন, প্রথমে আপনারা সেই ইমেজটাকে ওপেন করে নেবেন। তো আমরা ওপেন করব এটাকে পেইন্ট সফটওয়্যারের মাধ্যমে। তো পেইন্ট সফটওয়্যারের মধ্যে ওপেন করার একটা কারণ রয়েছে। তো আপনি যদি ইমেজ ম্যাপ ট্যাগের ব্যবহার সঠিকভাবে বুঝতে চান, তাহলে কিন্তু এই পেইন্ট সফটওয়্যারটা সব থেকে ভালো একটা সফটওয়্যার, আর এটা ছাড়া আপনার বোঝা খুবই ডিফিকাল্ট। তো এখানে আমাকে প্রথমে একটা সেটিং ঠিক করে নিতে হবে। সেটি হলো এখান থেকে আমরা ভিউতে যাব। ভিউতে যাওয়ার পর আপনারা এখানে রোলার নামে একটা অপশন পাচ্ছেন। এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। তাহলে দেখবেন আমার এখানে একটা রোলার নামে একটা অপশন চলে আসবে। এখন আপনারা যদি এইরকম শুধু এই একটা ইমেজ না, আপনারা যে কোনো একটা ইমেজকে যদি ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করতে চান, সেক্ষেত্রে আপনারা মোট ৩টা আকৃতি পাবেন। একটা হলো রেক্টেঙ্গেল আকৃতি। আপনি যে অংশটাকে ক্লিকেবল করতে চাচ্ছেন সেই অংশটাকে প্রথমে মার্ক করে নেবেন। তো কিভাবে মার্ক করবেন? দেখুন এখানে আমরা বিভিন্ন ধরনের শেপ দেখতে পাচ্ছি। যেমন এই শেপটা। আমি যদি এখন রেক্টেঙ্গেল আকৃতিতে কোনো একটা অংশকে ক্লিকেবল করতে চাই, সেক্ষেত্রে প্রথমে আমাকে চিহ্নিত করে নিতে হবে যে আমি আসলে কোন অংশটুকু ক্লিকেবল করব। দেখুন আমি এখান থেকে এটা ক্লিক করতেছি। ধরুন আমি এই অংশটুকুই ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করব। তো চলুন এখন আমরা কোড এডিটরে এই বিষয়টা সম্পর্কে বিস্তারিত দেখব। যেহেতু আমরা প্রথমেই বললাম আপনাদেরকে আমরা একটা ইমেজের কোনো একটা নির্দিষ্ট অংশকে ক্লিকেবল করব, তাহলে প্রথমে আমাদের একটা ইমেজ দরকার হবে। তো ইমেজ আনার জন্য প্রথমে আমাদের দরকার হবে ইমেজ ট্যাগের। ইমেজ ট্যাগের সাহায্যে আমাদের ওয়েবসাইটে কোনো একটা ইমেজ প্রদর্শনের জন্য আমাদের একটি এসআরসি নামে অ্যাট্রিবিউটের প্রয়োজন হবে, এবং এসআরসি অ্যাট্রিবিউটের ভিতর আমাদের ইমেজের লোকেশন দিতে হবে। গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের ইমেজটা যদি কোনো একটা ফোল্ডারের ভিতর থাকে, তাহলে প্রথমে আমাদের ফোল্ডারের নামটা লিখতে হবে, তারপর একটি স্ল্যাশ দিতে হবে, এবং তারপরে আমাদের ইমেজের নেমটা দিয়ে দিতে হবে। এখন আমরা এই অংশটুকুকে কন্ট্রোল এস দিয়ে সেভ করব, এবং এর উপর মাউসের রাইট ক্লিক করে ওপেন ইন ডিফল্ট ব্রাউজারে ক্লিক করব। এখন আপনারা দেখতে পারতেছেন যে আমরা যে ইমেজটা আপনাদেরকে দেখিয়েছিলাম সেই ইমেজটা কিন্তু আমাদের ওয়েব পেজে প্রদর্শিত হয়ে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই ইমেজের কোন একটা নির্দিষ্ট অংশকে ক্লিকেবল করব। তো প্রথমে আপনাদেরকে পেন সফটওয়্যার আমি দেখিয়েছিলাম যে কোন অংশটুকুকে আমরা ক্লিকেবল তৈরি করতে চাচ্ছি। এজন্য আমাদেরকে প্রথমে ম্যাপ ট্যাগের ব্যবহার করতে হবে। ম্যাপ একটি ডাবল ট্যাগ। ম্যাপ ট্যাগের সাহায্যে আমরা কোনো একটা ইমেজের নির্দিষ্ট একটা অংশকে ক্লিকেবল করার জন্য আমাদেরকে ম্যাপ ট্যাগের ভিতর এরিয়া নামে আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে, এবং এই এরিয়া ট্যাগের ভিতর মূলত কয়েকটা অ্যাট্রিবিউট রয়েছে, যেমন শেপ, coords। তো coords এর পূর্ণরূপ হচ্ছে কোঅর্ডিনেট। শেপ অ্যাট্রিবিউটের কাজ কি? শেপ অ্যাট্রিবিউটের ভেতর আমরা মূলত ৩টা ভ্যালু ব্যবহার করতে পারি। একটি হলো রেড, সার্কেল এবং পলিগনাল। তো আপনাদেরকে প্রথমেই এই ইমেজে আমি এখানে যে
সিলেকশনটা দেখিয়েছি সেটা হলো আমাদের রেক্টেঙ্গেল সিলেকশন। তো প্রথমে যেহেতু আমরা রেক্টেঙ্গেল আকৃতিতে কোনো একটা অংশকে ক্লিকেবল করব, তার জন্য আমাকে শেপের ভিতর রেক্ট লিখতে হবে। এরপরে রয়েছে আমাদের কর্ডস অ্যাট্রিবিউট। তো কর্ডস এর পুনরূপ হচ্ছে কোঅর্ডিনেট, অর্থাৎ স্থানাঙ্ক নির্ণয় করা। স্থানাঙ্ক বা কোঅর্ডিনেটস বিষয়টা আসলে কি তাহলে? দেখুন এখানে আমাদের এই ইমেজগুলোর প্রত্যেকটি একটা করে কর্নার রয়েছে। এই কর্নার গুলোর উপর যদি আমি একটু মাউসের এই কার্সরটা রাখি, আপনারা একটু নিচের দিকে খেয়াল করুন, এখানে আছে 308 এবং 302। তো এটাই হচ্ছে মূলত এর স্থানাঙ্ক। এই স্থানাঙ্কের ক্ষেত্রে মূলত আমাদের এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের ভ্যালু থাকে। তো রেক্টেঙ্গেলের ক্ষেত্রে কোঅর্ডিনেটস আমরা কিভাবে ব্যবহার করব? আমাদের এই প্রথম কর্নার এবং এই তৃতীয় কর্নার সবসময় প্রথম ভ্যালুটাকে নিবে। প্রথম ভ্যালুটা বলতে আসলে দেখো এখানে আমাদের দুইটা ভ্যালু আছে, একটা আমাদের 308 এবং আরেকটা 302। ঠিক একইভাবে এখানেও আমরা আমাদের প্রথম ভ্যালুটা নিব, অর্থাৎ এখানে যে 486 আছে এবং 426, তার মধ্যে প্রথম ভ্যালুটি আমাদের নিতে হবে। এই কর্নার এবং এই কর্নার, দ্বিতীয় এবং চতুর্থ কর্নারের স্থানাঙ্ক বের করার জন্য আমাদের দ্বিতীয় ভ্যালুটা নিতে হবে। তো চলুন আমরা এখন সরাসরি এর কোঅর্ডিনেটটা ব্যবহার করে ফেলি। প্রথমে আমি এই পেইন্ট সফটওয়্যারটাকে এক সাইডে সেট করে নিচ্ছি এবং আরেক সাইডে আমার এই কোঅর্ডিনেটটাকে সেট করে নিচ্ছি। এটা আমি করলাম এই জন্য যাতে আপনাদের কোঅর্ডিনেটসটা দেখাতে সুবিধা হয়। দেখুন আমি এখন প্রথম পয়েন্টটা ধরবো। তো প্রথম পয়েন্টের ক্ষেত্রে আমি আপনাকে বলেছিলাম কোঅর্ডিনেটস নির্ধারণ করার জন্য প্রথম কোঅর্ডিনেটস হবে প্রথম ভ্যালুটা, অর্থাৎ নিচে দেখুন 309 আছে, তো আপনাকে প্রথমে 309 ব্যবহার করতে হবে এবং প্রত্যেকটা কোঅর্ডিনেটস এর পরে আমাকে অবশ্যই একটা কমা দিতে হবে। এখন দ্বিতীয় কোণের কোঅর্ডিনেট বের করার জন্য আমাদেরকে দ্বিতীয় ভ্যালুটা নিতে হবে, যেমন 300। এবং তৃতীয় কর্নারের ক্ষেত্রে আপনাকে প্রথমেই বলেছিলাম যে আমাদের প্রথম স্থানাঙ্কটা নিতে হবে, যেমন এখানে রয়েছে 489 এবং 422, তাহলে আমাদের নিতে হবে 489। এবং চতুর্থ এই কোণের স্থানাঙ্ক বের করার জন্য আমাদেরকে দ্বিতীয় ভ্যালুটা নিতে হবে, অর্থাৎ 426। প্রত্যেকটা ভ্যালু পরে অবশ্যই কিন্তু আপনারা কমা ব্যবহার করবেন। তো এরপরে রয়েছে আমাদের href অ্যাট্রিবিউট। href এর ভিতর আমরা মূলত কোনো একটা ওয়েব অ্যাড্রেসের ইউআরএল ব্যবহার করে থাকি। আমি এখানে 3টা লিংকে প্রথমে কালেক্ট করে নিলাম। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছু লিংক আপনারা ব্যবহার করতে পারবেন এর ভেতর। তো প্রথমে আমি প্রথম লিংকটাকে কপি করব এবং তারপর আমরা এখানে কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। তো এখন যদি আমরা এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, এখন যদি আমরা এই অংশটা রিফ্রেশ করি, আচ্ছা দেখুন এখন কিন্তু আমাদের ক্লিকেবল এরিয়া তৈরি হয় নাই। তো এখন কেন তৈরি হয় নাই? প্রথমে আমাদের ইমেজ, আমরা তো প্রথমেই বললাম যে আমরা কোনো একটা ইমেজের কোনো একটা অংশকে ক্লিকেবল করব। ক্লিকেবল করার জন্য অবশ্যই ইমেজের সাথে আমাদের এই ম্যাপ ট্যাগের একটা লিঙ্ক করতে হবে। তো লিঙ্কটা করার জন্য আমাদের ইমেজ ট্যাগের ভিতর ইউজ ম্যাপ নামে আমাদের একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে এবং এর ভিতরে আমরা যে ভ্যালুটা দিব সেম ভ্যালুটা আমাদের নেম অ্যাট্রিবিউটের ভিতরেও দিতে হবে এবং এই ইউজ ম্যাপের ভিতরেও আমরা সেম অ্যাট্রিবিউটের নামটা দিব। তবে এখানে একটা পার্থক্য হবে, এই ইউজ ম্যাপের প্রথমে আমরা যে ভ্যালুটা ব্যবহার করব তার পূর্বে আমাকে একটা হ্যাশ দিতে হবে। এর দ্বারা আমরা এই ম্যাপের সাথে এই ইমেজের একটা লিংক তৈরি করে ফেললাম। এখন যদি আমরা এই অংশটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং এখান থেকে যদি আবার রিফ্রেশ করি, এখন দেখুন এখন রেক্ট শেপে কিন্তু আমাদের ইমেজটা কিন্তু ক্লিকেবল এরিয়াতে পরিণত হয়ে গেছে। এখন যদি আমি এই অংশটাকে একটা ক্লিক করি, একটা জিনিস খেয়াল করুন, আমি যেই অংশে ক্লিক করতেছি সেই অংশে কিন্তু আমাদের ওই ক্লিকেবল লিঙ্কটা এক্সিকিউট হচ্ছে। আপনি যদি চান আপনার এই ক্লিকেবল লিঙ্কটা একটা নতুন ট্যাবে ওপেন হোক, তো সেজন্য আমাদের আরেকটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। তো টার্গেট অ্যাট্রিবিউটের ভ্যালু হিসেবে আমরা এখানে ব্যবহার করব আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক। এখন এই অংশটুকু যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমাদের এখান থেকে যদি রিলোড করি, এখন দেখুন এই ক্লিকেবল এরিয়াতে যদি আমি একটা ক্লিক করি, তাহলে দেখুন একটা নতুন ট্যাবে কিন্তু আমাদের এই ক্লিকেবল লিঙ্কটার আউটপুট কিন্তু আমরা দেখতে পেলাম। এখন আমরা দেখব কিভাবে আমরা সার্কেল শেপে কোন একটা অংশকে ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করতে পারি। এর জন্য প্রথমে আমাকে আরেকটি এরিয়া ট্যাগের প্রয়োজন হবে। এজন্য আমি প্রথমে এই এরিয়া ট্যাগের সম্পূর্ণ অংশটুকুকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে শিফট অল্টার এবং মাউসের ডাউন অ্যারোতে একবার ক্লিক করব। তাহলে আমাদের এই এরিয়া ট্যাগের একটা কপি ট্যাগ হয়ে যাবে এখানে। যেহেতু আমরা এখানে সার্কেল আকৃতিতে কোনো একটা অংশকে ক্লিকেবল করতে চাচ্ছি, তাই আমাদের শেপে এখানে আমরা ব্যবহার করব সার্কেল। এবং সার্কেল হিসেবে যখন আমরা কোনো একটা অংশকে ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করব, তখন কোঅর্ডিনেটস হিসেবে আমাদেরকে 3টা ভ্যালু ব্যবহার করতে হবে এবং এই স্টেপের ভিতরে আমাদের অন্যান্য লিঙ্ক ব্যবহার করতে হবে। এখান থেকে আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিব। এখন আমাদেরকে এই সার্কেল এরিয়ার জন্য আমাদের কোঅর্ডিনেটস নির্ধারণ করতে হবে। তো আমরা কিভাবে সার্কেলের জন্য কোঅর্ডিনেটস নির্ধারণ করব? এটা কিন্তু খুবই সহজ। দেখুন রেক্টেঙ্গেল শেপটা একটু জটিল মনে হলেও সার্কেল এবং পলিগনালের জন্য আমাদের কোঅর্ডিনেটস বের করা কিন্তু সবথেকে সহজ। তো কিভাবে সহজ আপনাদের প্রথমে দেখাচ্ছি। ধরুন আপনারা যদি কোনো একটা ইমেজে নির্দিষ্ট একটা অংশকে ক্লিকেবল তৈরি করতে চান, প্রথমে আপনারা সেটাকে মার্ক করে নেবেন যে আপনার কোন অংশটুকু ক্লিকেবল করতে চাচ্ছেন।
আপনারা যদি একদম গোল বৃত্ত আকারে সিলেকশন তৈরি করতে চান তাহলে শিফট প্রেস করে এটাকে হোল্ড করে রাখবেন। এরপরে আপনাদের আরেকটা ব্যবহার দেখাচ্ছি আমি এখান থেকে। ধরুন আমি একটা রেখা নেব, এই রেখাটাকে আপনারা সরাতে পারবেন। তারপরে জন্য আরেকটা রেখা নেই। তো এই রেখাটাকে আমরা এই মাঝ বরাবর রেখে দিলাম। তাহলে আমরা একটা বৃত্তের সেন্টার কিন্তু আমরা নির্ধারণ করে ফেললাম। এখন এই বৃত্তের সেন্টারে যদি রাখি তাহলে আপনারা নিচে একটা জিনিস ভ্যালু দেখতে পারতেছেন 418 এবং 776। তাহলে এই অংশের আমাদের কিন্তু দুইটা কোঅর্ডিনেট আমরা কিন্তু পেয়ে গেলাম। একবার কোঅর্ডিনেটের ভ্যালুটা আমি দেখে নিচ্ছি। একটা হলো 419 এবং আরেকটা হচ্ছে 774। এখন আমি তো আপনাদেরও বলেছিলাম যে সার্কেল হিসেবে কোনো একটা অংশকে ক্লিকেবল করার জন্য আমাদের তিনটা ভ্যালু ব্যবহার করতে হবে, অর্থাৎ তিনটা স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। আমরা তো এখানে দুইটা অংশ পারলাম। এখন আরেকটা অংশ কি? দেখুন আরেকটা হলো এই যে আপনি বৃত্তটা দেখতেছেন, আপনি তো একটা পয়েন্ট নির্ধারণ করেছেন যে আসলে কোন অংশটাকে আপনি ক্লিকেবল করবেন। এখন তৃতীয় আমরা যে স্থানাঙ্কটা দিব সেটা নির্ধারণ করবে আসলে কতটুকু এরিয়া আপনি বৃত্তাকার করতে চাচ্ছেন। যেমন আমি যদি দিই 50, তার মানে চতুর্দিক থেকে 50 পিক্সেল জায়গাটুকু সে ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করবে। এখন এই অংশটুকু যদি কন্ট্রোল এস দিয়ে আমি এখান থেকে সেভ করে নিই, দেখুন এখানে কিন্তু আমাদের কোনো ক্লিকেবল এরিয়া তৈরি হয় নাই। আমি যখন রিফ্রেশ করব দেখুন এখন কিন্তু আমাদের ক্লিকেবল এরিয়া হয়ে গেছে। দেখুন 50 পিক্সেল এরিয়াটুকুই কেবলমাত্র ক্লিকেবল, এর বাইরে গেলে কিন্তু আর ক্লিকেবল হচ্ছে না। এখন আপনারা যদি আরো বাড়ানোর প্রয়োজন হয় আপনি একটু বাড়াই নেবেন, 80 90 আপনি যা ইচ্ছা তাই দিয়ে নেবেন। তো এটাকে যদি আমি আবার আরেকবার রিফ্রেশ করি, এখন দেখেন এরিয়াটা কিন্তু বাড়ছে, দেখুন এরিয়াটা কিন্তু এখন বেড়ে গেছে। তো এই ছিল আমাদের সার্কেল আকৃতিতে কোনো একটা অংশকে ক্লিকেবল করার পদ্ধতি। এরপরে আমরা ফাইনাল যে পদ্ধতিটি দেখব সেটা হচ্ছে আমাদের পলিগনাল পদ্ধতি। তো প্রথমে আমরা এই অংশের আরেকটা কপি করব, এই জন্য এই অংশটাকে প্রথমে সিলেক্ট করব, তারপরে শিফট অল্টার এবং ডাউন অ্যারো দিয়ে এটাকে আরেকটা কপি করব। আমরা যদি পলিগনাল আকৃতিতে কোনো একটা অংশকে ক্লিকেবল করতে চাই তার জন্য আমাদের শেপের ভিতর পলি লিখতে হবে। পলি দ্বারা মূলত পলিগনাল বোঝায়, যার বাংলা অর্থ হচ্ছে বহুভুজ। আপনাদের উপরে দুইটা আমি রেক্ট এবং সার্কেল যে আপনাদের শেপ সম্পর্কে দেখিয়েছিলাম সেখানে কোঅর্ডিনেটস হিসেবে আমি আপনাদেরকে বলেছিলাম রেক্টেঙ্গেল শেপের জন্য মূলত আমাদের চারটা কোঅর্ডিনেট ফিক্সড করা রয়েছে এবং সার্কেল শেপের জন্য মূলত আমাদের তিনটা কোঅর্ডিনেট নির্ধারণ করা আছে। কিন্তু পলিগনাল শেপের জন্য আমাদের কোনো নির্দিষ্ট ভ্যালু অর্থাৎ নির্দিষ্ট কোঅর্ডিনেট ফিক্সড করা নেই, এখানে আপনি আপনার ইচ্ছা মতো ব্যবহার করবেন। তো আমরা এখন দেখে নেব কিভাবে আমরা পলিগনাল শেপের জন্য কোঅর্ডিনেটস নির্ধারণ করব। আপনাদের একটা উদাহরণ দেখায় আসলে কিরকম আর পলিগনাল দেখতে। দেখুন এই একটা অংশ যদি দেখেন অর্থাৎ বহুভুজ, ওকে, একাধিক রেখাংশ পরস্পরের সাথে মিলিত হয়ে একটা সমতলীয় আকৃতিতে কিন্তু রূপান্তর করছে, এটাই হচ্ছে আমাদের পলিগনাল। এখন চলুন আমরা মনে করেন এই অংশটুকুকে পলিগনাল আকৃতিতে সিলেকশন করতে চাচ্ছি। তো পলিগনাল সিলেকশনের বিষয়টা হলো দেখুন আমরা তো একটু আগে দেখলাম যে আসলে আয়তক্ষেত্র আকৃতিতে কোনো একটা অংশকে সিলেক্ট করতে পারতেছি, তারপরে বৃত্তাকার আকৃতিতে কোনো একটা অংশকে সিলেক্ট করতে পারতেছি। কিন্তু আমরা যদি চাই দেখুন আমাদের এখানে কিন্তু বিভিন্ন আকৃতির কিন্তু রয়েছে, দেখুন এখানে আঁকা বাঁকা। এখন এই পারফেক্ট যদি আমরা কোনো সিলেকশন করতে চাই তো সেই জন্য আমাদের পলিগনাল ভ্যালু ব্যবহার করতে হবে। তো এর স্থানাঙ্ক আমরা কিভাবে নির্ণয় করব? তো প্রথমে আমি এই কোঅর্ডিনেটস এর জায়গাটাকে একটু খালি করি। এখন দেখুন আমরা শুধু এখানে রাখবো, এখানে রাখার পরে আপনি যদি একটু নিচে দিকে খেয়াল করেন দেখুন 123 এবং 467 আছে। আপনি প্রথমে এইগুলো এই ভ্যালুগুলো উঠাবেন এবং প্রত্যেকটা ভ্যালুর পরে আপনাকে অবশ্যই কমা ব্যবহার করতে হবে। তারপর আপনি এখানে দিবেন একটা 127 503। তো আমি একটু বড় বড় টান দিয়ে দেখাচ্ছি এখানে। আপনার প্রত্যেকটা মেপে মেপে এরকম আস্তে আস্তে দিতে থাকবেন। 624। দেখেন আমি প্রত্যেকটা পয়েন্ট ধরার সাথে সাথে কিন্তু আমাদের কিন্তু দুইটা ভ্যালু আসতেছে, আপনি শুধু এই দুইটা ভ্যালু বসাবেন 149 এবং 676। তো এইভাবে আমি একদম শেষ পর্যন্ত দিচ্ছি, ধরুন এই পয়েন্টে দিচ্ছি। এই পয়েন্টে দেওয়ার পর আমি এখানে আমার ভ্যালু আসতেছে 205, 205 এবং 912। তারপরে আমাদেরকে এই অংশটা দিন, ধরুন আমি এই অংশটা দিলাম, তো এর স্থানাঙ্ক হলো আমার 328, 328 এবং 842। এর পরের পয়েন্টটা হলো আমার এখানে 328 এবং 704। আপনারা আস্তে আস্তে সিলেকশন করবেন, আমি ভিডিও পারপোজে একটু তাড়াতাড়ি করে যাচ্ছি। তো এখন আমার মোটামুটি সিলেকশন তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে লিঙ্কটাও একটু চেঞ্জ করে নিই। তো চেঞ্জ করে আমি আমার তৃতীয় লিঙ্কটাকে এখানে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল সি তে কপি করব
এবং কন্ট্রোল ভি দিয়ে এখানে পেস্ট করে দিচ্ছি। এখন এই অংশটুকুকে যদি আমরা কন্ট্রোল এস দিয়ে সেভ করি এবং আমাদের এখান থেকে যদি রিলোড করি, তো এখানে আপনারা দেখতে পারবেন যে আসলে কিছু অংশ এখানে এইভাবে সিলেকশন হচ্ছে। দেখুন কিছু অংশ এভাবে সিলেকশন হচ্ছে এবং কিছু অংশ কিন্তু সিলেকশন হয়নি। তো এর কারণ হলো আপনাদেরকে পারফেক্টলি প্রত্যেকটা পয়েন্টের কিন্তু এখানে বের করে নিতে হবে। প্রত্যেকটা পয়েন্ট যদি আপনারা বের করে নিতেন তাহলে আপনাদের একদম পারফেক্ট সিলেকশন দেখাতো। যেমনটা আমার এখানে, অর্থাৎ আমি আরেকটা ব্রাউজারে ওপেন করে দেখাচ্ছি আপনাকে। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আমি আইডেন্টিফাই করেছিলাম, যে জন্য আমাদের প্রত্যেকটা অংশ সিলেকশন হয়েছে। কিন্তু আপনাদের পারপোসে, ভিডিও পারপোসে আমি কিন্তু আপনাদের দেখেছি যে এখান থেকে টান দিয়ে আমি এখানে একটা দিয়েছি, আবার এখানে দিয়েছি একটা, এখানে দিয়েছি একটা, এই কারণে। তো আপনারা এভাবে আস্তে প্রত্যেকটা কোণা এভাবে সিলেকশন করে পারফেক্ট পলিগন তৈরি করবেন। আপনারা এভাবে যেকোনো ইমেজের যেকোনো অংশকে ক্লিকেবল এরিয়াতে রূপান্তর করতে পারবেন। তো এই ছিল মূলত আজকে আমাদের টিউটোরিয়ালের বিষয়। আশা করি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটি লাইক দিবেন এবং নিয়মিত ওয়েব ডিজাইন রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।